সত্য কখনো কখনো এতটাই নির্মম যে নিরপরাধ মানুষকেও নিজের জীবন বলি দিতে হয়। ফিল্মটি দেখে মায়া হয়েছে, একই সঙ্গে অনেক কঠিন বাস্তবতার মুখোমুখি করিয়েছে। শুধু ভাবছি, সিনেমা দেখে যদি আমাদের এত কষ্ট হয়, তবে বাস্তব জীবনে ওই পরিবার কিভাবে এই পরিস্থিতি সামলেছে। আমলনামা সত্য ঘটনার উপর নির্মিত সেরা একটি কাজ। শেষটা খুব বেদনাদায়ক। তো চলুন আর কথা না বাড়িয়ে চরকিতে সদ্য মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম আমলনামা এক্সপ্লেন করি। মুভির শুরুতেই আমরা হাসান নামের এক ব্যক্তিকে দেখি। সে বড় একটি বোয়াল মাছ নিয়ে বাসায় ফিরছিল। এরপর আমরা হাসানের ফ্যামিলিকে দেখি, যেখানে হাসান, তার স্ত্রী পারভিন বেগম, তাদের 2 মেয়ে আর হাসানের মা থাকত। হাসানের উকিল বাপ আজিজ আসে হাসানের বাড়িতে দাওয়াত খেতে। হাসানের সাথে পারভিনের বিয়ে তিনিই দিয়েছিলেন। মূলত আজিজ মাদক ব্যবসায়ী, তাই সে হাসানকে বর্ডারে চালানটা পার করে দিতে বলে। কিন্তু হাসান 2-3 বছর আগেই মাদকের ব্যবসা ছেড়ে দিয়েছে, এজন্য সে রাজি হয় না। হাসান রাজি না হলে আজিজ বারবার তাকে কাজটা করে দিতে বলে। এরপর হাসান মঞ্জুরের কথা বলে। আজিজ জানায় 4-5 দিন ধরে মঞ্জুরের দেখা নেই, তাই তোকে এতবার বলছি এই কাজটা করে দে, এরপর তোর কাছে আর কোনো কিছু চাইবো না। এরপর সে হাসানকে লোভ দেখাতে শুরু করে, এই যেমন তাকে দোকান করে দিবে, অনেক টাকা পয়সা দিবে, এই আর কি। হাসান জানায় সে তার মেয়ের মাথায় হাত রেখে কসম করেছে সে আর মাদকের কাজ করবে না। এই কাজ বাদে অন্য যে কোনো কাজ করতে রাজি সে। আজিজ কোনো মতেই হাসানকে রাজি করাতে পারে না। হাসানের একটি দোকান আছে, দোকানের পাশে আরিফ নামের এক ব্যক্তির জমি ছিল। ওই জমিটুকু পেলে হাসান তার ব্যবসা আরো বড় করতে পারবে, তাই হাসানের স্ত্রী আজিজকে ওই জমিটুকু আদায় করে দিতে পারে। আজিজ জানায় আচ্ছা ঠিক আছে। এরপর খাওয়া শেষ হলে আজিজ কেউ একজনের সাথে ফোনে কথা বলে। সে বলে হাসানরে দিয়েই দেন, হাসানই ঠিক আছে। এরপর সে পারভিনকে বলে আরিফকে বলে দিয়েছি, সবকিছু ঠিক আছে। এতে হাসান ও পারভিন খুশি হয়। আজিজ চলে যায়। এরপর সিন শিফট হয়। পুলিশ অফিসার ইমরান তার স্ত্রীর জন্য খাবার তৈরি করছিল, কারণ তার স্ত্রী ছিল সন্তান সম্ভবা। এদিকে হাসান তার মেয়ের পরীক্ষার ফি দিতে ভুলে যায়। হাসান জানায় কালকে তোমার পরীক্ষার ফি সহ তোমার জ্যামিতি বক্স কিনে দিব। ওই রাতেই কয়েকজন লোক আসে হাসানের বাড়িতে। হাসানের স্ত্রী তাদের পরিচয় জানতে চাইলে তারা বলে আমরা আইনের লোক। এতে হাসান ও তার স্ত্রী অনেক ভয় পেতে থাকে। হাসান মাদক ব্যবসার সাথে জড়িত, এজন্য তারা হাসানকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যেতে এসেছে। পারভিন জানায় সে তো অনেক আগে মাদকের ব্যবসা ছেড়ে দিয়েছে, আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। আইনের লোক জানায় কিছু জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হবে। পারভিন অনেক রিকোয়েস্ট করলেও তারা কোনো কথা শোনে না। হাসানকে ধরে নিয়ে যায় তারা। পারভিন কি করবে, কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর সে তার উকিল বাপ আজিজকে ফোন করে। বারবার ফোন দেওয়ার পরও সে ফোন ধরছিল না। তারপর সে তার ভাই বাপ্পিকে ফোন করে সবকিছু জানায় আর তাড়াতাড়ি তাকে আসতে বলে। পারভিন বাপ্পিকে নিয়ে থানায় যেতে থাকে। থানায় আসলে পুলিশ জানায় স্যার ঘুমাচ্ছে, এখন কথা বলা যাবে না, তাকে পরে আসতে বলে। পারভিন অনেক রিকোয়েস্ট করায় সে এসআই মিজানের সাথে দেখা করিয়ে দেয়। পারভিন বলতে শুরু করে কয়েকজন আইনের লোক এসে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে, আমাকে ফোনেও পাচ্ছে না তাকে। মিজান জানায় আমাদের থানায় কোনো লোক ধরে নিয়ে আসা হয়নি, আর অন্য কোনো থানায় নিয়ে যাওয়া হয়েছে কিনা সেটা জানার জন্য সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর বড় স্যার আসলে আমরা অ্যাটেন্ড নিতে পারবো। এরপর মিজান পারভিনকে বাসায় ফিরে যেতে বলে, কিন্তু পারভিন তো তার স্বামীর খোঁজ না পাওয়া পর্যন্ত কোথাও যাবে না। এরপর সে কান্নায় ভেঙে পড়লে মিজান তাকে বাহিরে বসতে বলে। কিছুক্ষণ পর ওসি গোলাম রাব্বানি থানায় আসে। সে পারভিনকে বাহিরে কান্না করা দেখে কি হয়েছে জানতে চায়। মিজান বলে সে 3 ঘন্টা ধরে বসে আছে আপনার সাথে দেখা করার জন্য। ওসি পারভিনকে ভেতরে আসতে বলে। পারভিনের কথা শুনে ওসি একই কথা বলে। সে পারভিনকে বাসায় ফিরে যেতে বলে আর আশেপাশে খোঁজ নিতে বলে। কিন্তু পারভিন অনেকভাবে রিকোয়েস্ট করায় ওসি তার স্বামীর নাম জানতে চায়। পারভিন বলে হাসান জমিদার। ওসি জানায় ও তো মাদক ব্যবসায়ী, হয়তো ওর দলের লোকজনে ওকে ধরে নিয়ে গেছে। পারভিন সেখানেও পুলিশের কোনো সহায়তা পায় না। সে যখন চলে যাচ্ছিল তখন মিজান তার নাম্বার রেখে দেয় আর তার স্বামীকে খুঁজে বের করার আশ্বাস দেয়। এখানে বোঝা যাচ্ছিল মিজান অতিরিক্ত টাকা নেওয়ার ধান্দা করছিল। যাই হোক, এদিকে ইমরান ও তার স্ত্রী তাদের অনাগত সন্তানের নাম চয়েস করছিল।
ইমরান তার স্ত্রীকে নামগুলো পড়ে শোনাতে বলে, আর সে সোফাতেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ইমরানের ফোনে বারবার কল আসতে থাকে। এতে তার স্ত্রীর ঘুম ভেঙে যায় আর সে বিরক্ত ফিল করে। ফোন পেয়ে ইমরান বাহিরে চলে যায়। এরপর আমরা দেখি ইমরান একটি নির্জন বাড়িতে আসে, আর এখান থেকে আমরা জানতে পারি ইমরান প্ল্যান করে হাসানকে এখানে ধরে এনেছে। এরপর সে হাসানের কাছে যায় এবং তার হাত পায়ের বাঁধন খুলে দিতে বলে। সে হাসানের কাছে ভালো সাজতে শুরু করে। হাসান তাকে দেখে চিনে ফেলে। সে কল্পনাও করতে পারেনি যে ইমরান স্যার তার সাথে এমন করতে পারে। হাসান জিজ্ঞেস করে কেন তাকে ধরে আনা হয়েছে। তখন ইমরান তাকে মাদকের একটি পত্রিকা দেখায় আর বলে মাদক দিয়ে নাকি পুরো দেশ ভরে গেছে। হাসান জানায় আমি তো মাদকের ব্যবসা অনেক আগেই ছেড়ে দিয়েছি। আর কে কে মাদকের ব্যবসা করে ইমরান জানতে চাইলে হাসান বলে আমি কিছু জানি না স্যার। ইমরান জানায় উপর থেকে অনেক প্রেশার আছে, কাউকে না কাউকে আমার লাগবে। তাই সে মঞ্জুরকে ধরে দিতে বলে আর আশ্বাস দেয় মঞ্জুরকে ধরে দিতে পারলে সে হাসানকে ছেড়ে দেবে। প্রথমে হাসান রাজি হয় না, কারণ সে জানে মঞ্জুরকে ধরিয়ে দিলে আজিজ তাকে ছাড়বে না। মঞ্জুর আজিজের লোক। ইমরান জানায় আজিজের ব্যাপারটা আমি দেখব, আজিজ যত বড়ই হোক আমি সামলে নেব। সে আরও কোর্টে চালান করে দেওয়ার কথা বলে ভয় দেখাতে থাকে হাসানকে। এক পর্যায়ে হাসান মঞ্জুরকে ধরিয়ে দিতে রাজি হয়। তারা বেরিয়ে পড়ে মঞ্জুরকে ধরার জন্য। এদিকে হাসানের বাড়ির সবাই টেনশনে পড়ে যায়। হাসানের বোন পারভিনকে বলে আজিজকে কল করতে। পারভিন জানায় অনেকবার ফোন দিয়েছি, তার ফোন বন্ধ। এরপর পারভিনকে সরাসরি আজিজের বাসায় গিয়ে কথা বলতে বলে, কারণ তাদের বিশ্বাস আজিজই পারবে এই সমস্যার সমাধান করতে। এরপর পারভিন তার ভাইকে নিয়ে সরাসরি আজিজের বাসায় চলে আসে। আজিজ সবটা শুনে ওসিকে ফোন করে আর হাসানের ব্যাপারে জিজ্ঞেস করে। ফোনের ওপাশ থেকে ওসি জানায় তারা হাসানকে ধরে নেয়নি আর আশেপাশে থানায় খোঁজ নিয়েও কোথাও খুঁজে পায়নি। এটা শুনে কান্নায় ভেঙে পড়ে পারভিন। এরপর আজিজ তার বসকে ফোন করে হাসানকে খুঁজে বের করার জন্য হেল্প চায়। আজিজ পারভিনকে এ বিষয়ে চিন্তা করতে না করে আর তাকে বাড়ি ফিরে যেতে বলে। ওদিকে ইমরান হাসানকে নিয়ে মঞ্জুরকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। এক পর্যায়ে হাসান 30 মিনিটের জন্য ছুটি চেয়ে বলে আজ আমার মেয়ের পরীক্ষা, ওর জন্য একটি জ্যামিতি বক্স আর পরীক্ষার ফি দিয়ে চলে আসব। ইমরান তাকে ছুটি না দিয়ে আবারও মঞ্জুরকে খুঁজতে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে সে তার অনাগত মেয়ের জন্য নাম চয়েস করতে থাকে, কিন্তু কোনো নামই তার পছন্দ হচ্ছিল না। আর তখন হাসান তাকে ইসলামী নাম রাখার পরামর্শ দেয়, কারণ ইসলামিক নাম রাখলে সন্তানের উপর আল্লাহর রহমত থাকে সবসময়। এরপর হাসান একটি ইসলামিক নাম বলে। নামটি হলো ইউসা হাসান, যার অর্থ সুন্দর ফুলের গাছ। এই নামটি ইমরানের অনেক পছন্দ হয়, তাই ফোন দিয়ে তার স্ত্রীকে জানায়। তার স্ত্রীরও এই নামটি পছন্দ হয়। এরপর পারভিন যাওয়ার পথে তাদের স্কুটির সমস্যা দেখা দেয়, আর তখনই থানা থেকে এসআই মিজান পারভিনকে ফোন দিয়ে জানায় সে হাসানের খোঁজ পেয়েছে। তাই সে পারভিনকে একা ঘাটের পাড়ে দেখা করতে বলে। পারভিন তার ভাইকে বাড়ির দিকে পাঠিয়ে দেয় আর সে এসআই মিজানের সাথে দেখা করতে যায়। এরপর পারভিন মিজানের সাথে দেখা করতে ঘাটে চলে আসে। মিজান জানায় তার স্বামী অনেক বড় একটা ইস্যুতে ফেসে গেছে, এটা আমাদের হাতে না, অনেক বড় একটা টিমের হাতে চলে গেছে। এখান থেকে ছাড়াতে অনেক টাকার প্রয়োজন। পারভিন জানায় আমার কাছে 4-5 হাজার টাকা আছে। মিজান জানায় অনেক বড় ইস্যু, অনেক টাকা লাগবে। সে পারভিনকে 10 লক্ষ টাকা ম্যানেজ করতে বলে, আর টাকা ম্যানেজ করতে না পারলে স্বামী হারাবে। আর এসব কথা বাহিরের লোকের কাছে বলতে না করে দেয় মিজান। পারভিন অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ সে এত টাকা কোথায় পাবে। বাসায় এসে সে টাকা ম্যানেজ করতে থাকে। আত্মীয় স্বজনকে ফোন দিয়েও সে টাকা ম্যানেজ করতে পারছিল না। এরপর সে নিরুপায় হয়ে আজিজের কাছে যায়। আজিজ তখন কোথাও যাওয়ার জন্য বের হচ্ছিল। পারভিন আজিজকে বলে হাসানের খোঁজ পাওয়া গেছে, কিন্তু তাকে ছাড়িয়ে আনতে 10 লক্ষ টাকা দরকার। আমার কাছে এত টাকা নেই, তাই কিছু টাকা আজিজকে ম্যানেজ করে দিতে বলে। এটা শুনে আজিজ জানায় সে কাউকে ঘুষ দেয় না, আর এসব অন্যায় কাজের সাথে সে জড়াবে না। মানে এক কথায় বুঝিয়ে দেয় সে কোনো সাহায্য করতে পারবে না। এরপর সে বেরিয়ে পড়ে। এদিকে ইমরান মঞ্জুরকে খুঁজতে খুঁজতে একটি পরিত্যক্ত বাড়িতে চলে আসে, যেখানে হাসান, মঞ্জুর তারা প্রায় সময় আড্ডা দিত। সেখানে এসে তারা একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটি তাদেরকে দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে ইমরান ছেলেটিকে ধরে ফেলে। তাকে জিজ্ঞেস করে মঞ্জুরকে সে চিনে কিনা। সে জানায় চিনে না। এরপর তারা ছেলেটিকে ছেড়ে দেয়। এখানেও তারা মঞ্জুরকে খুঁজে পায় না। এরপর ইমরান হাসানকে জিজ্ঞেস করে মঞ্জুর কোথায়। হাসান জানায় ভাবছিলাম মঞ্জুরকে এখানেই পাওয়া যাবে।
এরপর তারা আবারও মঞ্জুরকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর ইমরান দুইজনকে মঞ্জুরকে খুঁজতে পাঠায়, আর সে হাসানকে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার কারণ জানতে চায়। তখন হাসান বলতে শুরু করে, একদিন দুপুরবেলা ঘরে শুয়েছিল, তখন তার মেয়ে ঘরে বসে পড়ছিল। এটা দেখে হাসানের অনেক ভালো লাগে। মেয়েটি অনেক ভালো স্টুডেন্ট হওয়ায় তার স্বপ্ন সে ডাক্তার হবে, কিন্তু হাসান চায় না তার এই হারাম টাকায় তার মেয়ে ডাক্তার হোক। এজন্যই সেই মেয়ের মাথায় হাত রেখে কসম করেছে আর কোনোদিন এই হারাম কাজে যাবে না। এরপর হাসান ইমরানকে বলে, স্যার আপনার তো মেয়ে হবে। ইমরান বলে, হ্যাঁ ডক্টর তো তাই বলেছে। হাসান বলে, আপনি খুব লাকি স্যার, কারণ মেয়ে বাচ্চারা বাবাদের জন্য লাকি হয়, সারা জীবন দোয়া করে স্যার। আমি নিশ্চিত যে আমি যে আপনাদের সাথে আছি, আমার মেয়ে আমার জন্য দোয়া করছে। আসলে দেখা যায় এরকমটাই। হাসানের মেয়ে নিশো নামাজ পড়ে বাবার জন্য দোয়া করে। ওইদিকে দুজন ফিরে এসে জানায়, পুরো এলাকা খুঁজেও মঞ্জুরকে তারা খুঁজে পায়নি। তবে তারা জানতে পারে সপ্তাহখানেক আগে মঞ্জুরকে ফেরিঘাটে দেখা গেছে। এরপর তারা ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। ফেরিঘাটে এসেও তারা মঞ্জুরকে খুঁজে পায় না। হাসান তার মেয়ের সাথে একটু কথা বলতে চায়, কিন্তু তারা কথা বলতেও দেয় না। এরপর ইমরান হাসানকে আবারও জিজ্ঞেস করে মঞ্জুর কোথায় থাকতে পারে। হাসান জানায় মঞ্জুর হয়তো তার বাড়িতেই আছে, কারণ সে নেশাপানি করে 2-3 দিন বাড়িতেই ঘুমায়। আজকেও হয়তো তার বাড়িতেই ঘুমাচ্ছে। এরপর তারা হাসানের কথা মতো মঞ্জুরের বাসার দিকে রওনা হয়। এরপর তারা মঞ্জুরের বাসার সামনে চলে আসে। ইমরান বুঝতে পারে মঞ্জুর বাসা থেকে পালিয়েছে, তাই সে হাসানকে পাঠায় মঞ্জুরের স্ত্রীর কাছ থেকে মঞ্জুরের লোকেশন জানার জন্য, কারণ স্বামীর খবর স্ত্রীরাই ভালো জানে। এরপর হাসান দরজায় নক দিলে মঞ্জুরের স্ত্রী বেরিয়ে আসে। হাসান জিজ্ঞেস করে মঞ্জুর কোথায়। তার স্ত্রী জানায় সে 2 দিন ধরে বাসায় নেই। এবারও তারা মঞ্জুরকে না পেয়ে ফিরে আসে। এজন্য ইমরানের মেজাজ খারাপ হয়ে যায়, যার কারণে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে হাসানের সাথে খারাপ ব্যবহার শুরু করে আর বলে, সত্যি করে বল মঞ্জুর কোথায়। আসলে হাসানও জানে না মঞ্জুর কোথায় আছে। এরপর হাসান জানায় মঞ্জুরের একটি গার্লফ্রেন্ড আছে, সে বোমবাস্টিং বারে নাচে। এরপর সিন শিফট হয় বোমবাস্টিং বারে, যেখানে মঞ্জুরের গার্লফ্রেন্ড গান গাইছিল। সেখানে ইমরানের দলও চলে আসে। পার্টি শেষ হলে ইমরান মেয়েটির থেকে অনেকগুলো মাদক জব্দ করে। এরপর মঞ্জুর কোথায় জিজ্ঞেস করলে মেয়েটি বলে, আমি জানি না, 2 দিন ধরে আমার সাথে তার কোনো যোগাযোগ নেই। এরপর মেয়েটি পাল্টা প্রশ্ন করতে শুরু করে, আপনারা তাকে ধরে নিয়ে যান নাই? আপনারা কি মঞ্জুরকে মেরে ফেলবেন? আর মঞ্জুরকে মেরে ফেললে কি সব মাদক ব্যবসা বন্ধ হয়ে যাবে? এই বাড়ির মধ্যে অনেকগুলো বড় বড় সন্ত্রাসী বসে আছে, তাদেরকে ধরতে পারেন না? আমাগো গরিবদের প্রতি এত ক্ষোভ কেন আপনাদের? মেয়েটির এমন কথা শুনে পাশ থেকে এক পুলিশ ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আর তাকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে। তখন ইমরান লোকাল থানায় খবর দিতে বলে মহিলা কনস্টেবল এসে ধরে নিয়ে যাবে। এদিকে পারভিন টাকা ম্যানেজ করতে না পেরে সিদ্ধান্ত নেয় তার বিয়ের গহনা বিক্রি করে দিবে। যেমন ভাবা তেমন কাজ। পারভিন তার বিয়ের গহনাগুলো বিক্রি করে দেয়। এরপর সে সব টাকা এসআই মিজানকে দিতে আসে। মিজান টাকাগুলো পেয়ে বলে, টাকা হলো ভিটামিন, এখন সব ডিপার্টমেন্ট দৌড়ের মতো কাজ করবে। পারভিন জানায় এখানে 3.5 লাখ টাকা আছে। 10 লাখের মধ্যে মাত্র 3.5 লাখ, এত কম টাকা মিজান নিতে রাজি হয় না। পারভিন জানায় বাকি টাকা কিছুদিনের মধ্যে ম্যানেজ করে দিবে। মিজান টাকাগুলো নিয়ে বাকি টাকাগুলো ম্যানেজ করতে বলে আর জানায় কাল সকালের মধ্যে আপনার হাজবেন্ড আপনার কাছে পৌঁছে যাবে। এটা বলে সে টাকাগুলো নিয়ে চলে যায়। এদিকে হাসানকে নিয়ে তারা কোথায় যাচ্ছিল হাসান নিজেও জানে না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তাই সে জিজ্ঞেস করলো, তারা কোনো উত্তর দেয় না, বরং তাকে চুপ করে থাকতে বলে। এরপর ইমরান পুরো রাস্তা ক্লিয়ার করে রাখতে বলে। ইমরানের কথা মতো বিকাশ অন্য এক পুলিশকে পুরো এলাকা ক্লিয়ার করে রাখতে বলে। কোনো পথচারী থাকবে না, রিক্সা চালক থাকবে না, দোকানপাট বন্ধ থাকবে, কারণ 4:30টায় তারা অপারেশনে নামবে আর লোকাল থানা এসব কিছু জানাতে নিষেধ করে। এরপর হাসান জিজ্ঞেস করে কিসের অপারেশন। বিকাশ জানায় মাদক বিরোধী অভিযান। সামনে হাসানের সাথে কি ঘটতে চলেছে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। হাসান অনেক ভয় পেতে থাকে আর বাসায় একটু কথা বলতে চায়। বিকাশ জানায় যখন দরকার হবে তখন আমরা কথা বলিয়ে দিব। এরপর দেখা যায় ইমরানের স্ত্রীর ব্যথা শুরু হয়। সে ব্যথায় ছটফট করতে থাকে। ইমরানকে ফোন দিলে সে বলে আমি কাজে ব্যস্ত আছি। ডক্টরকে ফোন দিতে বলে, তার স্ত্রী ফোন কেটে দেয়। ইমরান হাসানকে নিয়ে ফেরিঘাটে চলে আসে। সেখানে মঞ্জুর বসে বসে কাচ্চি বিরিয়ানি খাচ্ছিল। কি অবাক হলেন? অবাক হওয়ারই কথা। যে মঞ্জুরকে তারা সারা দিন খুঁজে বেড়াচ্ছিল সেই মঞ্জুর এখানে বসে কাচ্চি খাচ্ছে। হাসান মঞ্জুরকে দেখে অবাক হয়।
এরপর ইমরানকে জিজ্ঞেস করলে ইমরান জানায় মঞ্জুরকে সে 2 দিন আগেই ধরেছে। এবার প্রশ্ন হলো 2 দিন আগে মঞ্জুরকে ধরা হলেও কেন তারা এতদিন মঞ্জুরকে খুঁজে বেড়াচ্ছিল? এসব প্রশ্নের উত্তর একটু পরেই জানতে পারবেন। এরপর হাসান বলে মঞ্জুরকে তো পাইছেন, তাহলে সারাদিন এভাবে ঘুরালেন কেন? ইমরান জানায় সারাদিনে আমাদের অনেক অভিনয় করতে হয়। এরপর মঞ্জুর বলে হাসানকে তো পাইছেন, এবার আমাকে ছেড়ে দেন। এতে বোঝা যায় মঞ্জুরের সাথেও একই গেম খেলা হয়েছে। এরপর মঞ্জুরকে ইমরান নদীর কিনারায় নিয়ে যায়, তারপর ক্রস ফায়ার করে মেরে ফেলে। আর তা দূর থেকে দেখে হাসান। মঞ্জুরকে মারা দেখে হাসান ইমরানকে বলে আপনারা যে মঞ্জুরকে ধরে মারলেন আজিজ ভাই কি জানে? এরপর দেখানো হয় ফ্ল্যাশব্যাক। ডিবির কাছে উপর থেকে নির্দেশ আসছে দুজনকে খতম করতে হবে। তাই ইমরান আজিজের কাছে একজন চায়, কারণ সে আগে মঞ্জুরকে ধরেছিল। তো এরপর আজিজ হাসানের কথা বলে, আর সেটা হাসানের বাড়িতে দাওয়াত খাওয়ার দিনই। আজিজ যে হাসানের সাথে এমনটা করবে হাসান কল্পনাও করতে পারেনি। কিন্তু কিচ্ছু আর করার থাকে না হাসানের। মাদকের ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নিলেও পড়ে যেতে হয় ফাঁদে। শেষ মুহূর্তে হাসান আবার ফোন চায় বাসায় কথা বলার জন্য। এবার বাসায় কথা বলার ব্যবস্থা করে দেয় ইমরান। তো হাসান বাসায় ফোন দিলে তার মেয়ে ফোন ধরে। তখন হাসান শেষবারের মতো বিভিন্ন কথা বলতে থাকে মেয়ের সাথে। জিজ্ঞেস করে খেয়েছো কিনা। মেয়ে জানায় আমরা কেউ খাইনি, তুমি দ্রুত বাসায় চলে আসো বাবা, একসাথে খাবো। কথাগুলো শুনে হাসান কান্না করতে থাকলে মেয়ে জিজ্ঞেস করে তুমি কান্না করছো কেন? বাবা এর কোনো জবাব দিতে পারে না, কারণ তার থেকে ফোন কেড়ে নেওয়া হয়। কিন্তু ফোন কাটতে তারা ভুলে যায়। তাই পুলিশ সদস্যরা হাসানের সাথে যা যা করছিল তা শুনতে থাকে তার মেয়ে। কিছুক্ষণ পর কল পারভিন ধরে। এরপর বলে ওরে কিছু করবেন না, আল্লাহর দোহাই লাগে কিছু করবেন না। ঠিক তখনই হাসানকে ক্রস ফায়ার করে মেরে ফেলে তারা, যা ফোনে শোনে পারভিন। হাজবেন্ডের এমন মৃত্যুতে কান্নায় বুক ভাসে পারভিন। মায়ের পাশে মেয়ে নিস্তব্ধ হয়ে সবকিছু দেখতে থাকে, কিন্তু কোনো কিছুই বুঝতে পারে না, কারণ বুঝে ওঠার বয়সও তার হয়নি। সকালবেলায় ইমরানের বস মিডিয়ার সামনে বলে হাসান এবং মঞ্জুর মাদকের ব্যবসা করত, তাই তাদেরকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায়। তখন মঞ্জুরের লোকজন আমাদের উপর গুলি চালালে আমরাও গুলি চালাই। এতে হাসান এবং মঞ্জুর মারা যায় ঘটনাস্থলে। আমাদেরও 2 সদস্য আহত হয়েছে। দূর থেকে পারভিন এসব কথা শুনতে শুনতে এক পর্যায়ে মিডিয়ার সামনে এসে বলে এসব মিথ্যা কথা, আমার হাজবেন্ড কোনো ক্রাইম করেনি, তারা আমার হাজবেন্ডকে গুলি করে হত্যা করেছে। এদেশে আইন নেই, তাই আমার হাজবেন্ডকে হত্যা করা হয়েছে। কথাগুলো পারভিন মিডিয়ার সামনে বলতে থাকলে দ্রুত পারভিনকে অন্যত্র নিয়ে যায় সবাই। তখন ইমরানের বস মিডিয়ার সামনে উপস্থাপন করে সে তার হাজবেন্ডকে হারিয়েছে, তাই সে এরকম বলছে। ওদিকে পাপের শাস্তি বোধহয় পেয়ে যায় ইমরান। বাচ্চা হওয়ার সময় তার ওয়াইফ বেঁচে গেলে ও মারা যায় সন্তান। এরপর সে তার ওয়াইফের কাছে বসলে ওয়াইফ বাচ্চার খোঁজ নিতে থাকে, মানে পাগল প্রায় হয়ে যায়। নিশ্চুপ থাকে ইমরান। ওইদিকে হাসানের লাশ নিয়ে কাঁদতে থাকে পারভিন। একাকী দিন কাটাতে থাকে বিপাশাও। 2 ফ্যামিলির সুখের জীবন শেষ হয়ে যায় দুঃখ দিয়ে, আর এখানেই শেষ হয়ে যায় গল্প। তো কেমন লাগলো আমলনামা সিনেমার এক্সপ্লেন ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।